হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সকলকে এমন একটা জিনিস দেখাবো যেটা খুবই সিম্পল এবং একটা মোবাইল বা ক্যালকুলেটরের মতো, যেটা পকেটে নেওয়া যায়। বিশেষ করে যারা স্টুডেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং ছাত্র, প্রত্যেকের কাজে লাগবে। যারা অত ছোটোখাটো ইলেকট্রনিক ওয়ার্কশপে কাজ করে, প্রত্যেকে লাগতে পারে। সেই এই ডিভাইস আমরা পরিচয় করাবো। এটা দিয়ে কীভাবে সাধারণত সিগন্যাল মেজার করা যায়, তারপর সিগন্যাল জেনারেট করা যায় এবং বিভিন্ন কম্পোনেন্টগুলো মেজার করা যায়। খুবই ইম্পর্টেন্ট এবং ইজি, কম প্রাইসে কিন্তু এটা আছে। সো চলো আমরা এটা দেখি। আচ্ছা, এই হচ্ছে সেই ডিভাইস। এটার নাম হচ্ছে FNRIS FNIRSI। ঠিক আছে, এটার হচ্ছে অসিলোস্কোপ বলা হয় বা মিটার। এটা দিয়ে কী কী করা যায় আমরা একটু দেখি। ঠিক আছে, এটা আমরা এগুলো হচ্ছে কন্ট্রোল বাটন, যেটা বিভিন্ন ফাংশন কন্ট্রোল করা হয়। আর এটা ওকে বাটন, আর এটা ব্যাক করার জন্য। আর এইখানে আমরা কম্পোনেন্টগুলো লাগাবো। শুরুতে আমরা কম্পোনেন্ট টেস্টিংগুলো একটু দেখব। আগে অন করে নিই। এই অন হয়েছে। এটা কিন্তু টাইপ সি পোর্ট আছে, টাইপ সি কেবল দিয়ে বা চার্জার দিয়ে চার্জ করা যায় মোবাইলের, এই আর কি। আচ্ছা, এটা অন হয়েছে। আমরা সাধারণত এই নবটার সাহায্যে ঘোরাবো আমাদের, এই যেমন আমরা এম টেস্টার, যেটা মানে আসলে মাল্টিমিটার টেস্টার, যেটা এটা আমরা অন করব কখন কোনো একটা কম্পোনেন্ট আমরা চেক করব। শুরুতে আমি একটি রেজিস্টার চেক করব যে এটার কী জিনিস সেটা। এই যে আমরা রেজিস্টার নিয়েছি, এই রেজিস্টারটা আমরা এখানে পাশাপাশি দিয়ে দিব। দুটো ঘরের মধ্যে এখানে পাশাপাশি আমরা এখানে লাগালাম। এই যে পরপর এভাবে 1 এবং 2 লাগালাম। তো লাগানোর পরে এই লিভারটা তুলে দিলাম, না এই লিভারটা লাগাই দেব। ঠিক আছে, লাগানোর পরে লিভারটা লক করে দেব। এখন আমরা এই ওকে বাটন, এটা চাপ দেব। হ্যাঁ, এটা চাপ দেব। টেস্টিং 2 বার দিব, হয়তো সেটা পাইনি সেজন্য। হ্যাঁ, একটু ভালোভাবে লাগাইতে হবে। এই যে এইভাবে আমরা লাগিয়েছি। ঠিক আছে, এভাবে আমরা এখানে লাগিয়েছি এবং ওকে বাটন যখন আমরা দিলাম তখন আসছে রেজিস্টার। এটা হচ্ছে 10K মানের একটা রেজিস্টার। হ্যাঁ, এটা 10K মানের একটা রেজিস্টার। এটা মানসহ চলে আসবে, আমরা যেই মানের দিবেন তো সে মানের এটা দেখাবে। ঠিক আছে, খুবই সহজ জিনিস। এবার আমরা ব্যাকে আসবো। ব্যাকে এটা লিভারটা তুলে এটা নিলাম। এরপর আমরা চেক করব হচ্ছে ডায়োড। ঠিক আছে, আমরা তার ডায়োডটা একটু চেক করি। এই যে আমরা এখানে ডায়োড যে লাগিয়েছি, এই ডায়োড, ঠিক আছে, পজিটিভটা এদিকে নেগেটিভটা এদিকে। ডায়োডটা লাগানোর পরে এটা একটা ডায়োড, এটা শু করতেছে, এটা একটা ডায়োড। ঠিক আছে, এটা বিএফ এবং আইএফ এগুলো সবগুলোই শু করতেছে। এটা হচ্ছে একটা ডায়োড। ঠিক আছে, বা কোন জিনিস কোন কম্পোনেন্ট সেটা সে বলে দিচ্ছে এটা কী। এবার আমরা একটা ক্যাপাসিটর বসাবো। এই যে এই ক্যাপাসিটর চেক করব। সো আমরা ক্যাপাসিটর চেক করার জন্য সেমভাবে দুটো 1 এবং 2 লেগগুলো সংযুক্ত করে নিলাম। নিয়ে আমরা যেটা করব, এই যে এটাতে এম টেস্টে রেখে ওকে বাটন ক্লিক করব। এটা দিলাম। হ্যাঁ, এই চলে আসলো। এটা কি একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর, এটার মান সহ এখানে চলে আসছে। ঠিক আছে, এটার মান কত?
সেইভাবে এখানে মানসহ এটার ক্যাপাসিটারটা চলাচ্ছে। খুবই ইন্টারেস্টিং জিনিস, খুবই সহজ একটা জিনিস এবং অনেক সহজেই সবাই শিখতে পারবে। আচ্ছা, এবার আমরা এটাও ওপেন করলাম। এরপর আমাদের বাকি আছে হচ্ছে ট্রানজিস্টর। এটা খুব মজার বিষয়, এটা লাগাইলে এই যে কোন কম্পোনেন্ট সেটা দেখাচ্ছে এবং এই চিনতে পারতেছে। এই যে লাগালাম ট্রানজিস্টরটাকে, এটা আমি লাগাইলাম, ট্রানজিস্টর লাগালাম, লাগিয়ে আমি লিভারটা লক করে দিলাম। সো লক করে আমরা যেটা করব, ওকে ওকে বাটনে চাপ দেব। হ্যাঁ, ভেরিফাই করতেছে, সেই ভেরিফাই করে আবার দিলাম। আসার পরে এখানে দেখাবে এই যে এটা হচ্ছে ট্রানজিস্টর এবং এটা কী ধরনের ট্রানজিস্টর? পিএনপি ট্রানজিস্টর। এটা একটা পিএনপি ট্রানজিস্টর। এটা তার প্যারামিটার ভোল্টেজটা সব দেখাচ্ছে এখানে, বেস ভোল্টেজ কত, কালেক্টর কারেন্ট কত, সব এখানে দেখাচ্ছে। খুবই সহজ। সো প্রিয় ভিউয়ার্স, খুবই সহজে আমরা চাইলে এই ডিভাইসের মাধ্যমে ছোটোখাটো কাজ করার জন্য, মানে কম বাজেটের মধ্যে অনেক কিছু এটা দিয়ে করা যেতে পারে। ঠিক আছে, সো এটা তো দেখলেন। এবং এটার সাথে আর কী কী আছে? এটার সাথে আছে হচ্ছে আমাদের এই যে অসিলোস্কোপ প্রুফ, যেটা রিডিং প্রুফ আছে, ক্রোকোডাইল বা এই যে গ্রাউন্ড পিন প্রুফ যেটা, সেটা আছে। এবং ফাংশন জেনারেটরের জন্য এখানে দুটা প্রুফ আছে। সো দেখি আমরা ফাংশন জেনারেটর মোড। এটা হচ্ছে যে এখানে লেখা আছে যেটা ডিডিএস, এটা হচ্ছে ফাংশন জেনারেটরের জন্য। আর ডিএসও মানে ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ যেটা, সেটার জন্য হচ্ছে এটা একটা ছোট একটা মুখ দেওয়া থাকে এরকম করে, সেটা এখানে লাগাইতে হয়। কনভার্টার দেওয়া থাকে, এটা এখানে একটা কনভার্টার আছে। এটা হচ্ছে একটা বিএনসি জ্যাক বা এটা যেটা অসিলোস্কোপের সাথে লাগে। তো এটার সাথে একটা কনভার্টার ইউজ করা হচ্ছে। এটা দিয়ে যাতে আমার এই অসিলোস্কোপের সাথে কানেক্ট করা যায় আর কি। আমরা এখন সেটা দেখব, কনভার্টারটা কানেক্ট করে তারপর লাগিয়ে নেব। যাক, আমরা লাগিয়ে নিলাম। তো আমরা চলে আসবো হচ্ছে এদিকে। যেমন এটা হচ্ছে আমার এটা হচ্ছে অসিলোস্কোপ যখন আমরা জেনারেটর, ফাংশন জেনারেটর, এটা হচ্ছে আমার অসিলোস্কোপ। সো এখানে যখন আমরা ক্লিক করব, সে কী করবে, তার অসিলোস্কোপের এই গ্রাফটা চলে আসবে। আমরা যদি কোনো কানেকশান লাগাই বা সিগন্যাল জেনারেটর, সেই এখানে কিন্তু ফ্লোরে শু করবে আর কি। ঠিক আছে, এবার আমরা আসবো হচ্ছে আমাদের ফাংশন জেনারেটরের কথা। যেমন আমাদের বিভিন্ন রকম ওয়েব জেনারেটিং কাজ হচ্ছে ফাংশন জেনারেটর, সাইন ওয়েভ, সলিড ওয়েভ, রেক্ট্যাঙ্গুলার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, এই ধরনের। এই যে আমি এখানে নিলাম, সাপোজ এটা দিলাম সাইন ওয়েভ, আমার কি নিলাম, সাইন ওয়েভটাই আমি নিয়েছি, সাইন ওয়েভ এখানে। তো স্কোয়ারেও নিতে পারি, পালস, তারপর ট্রায়াঙ্গুলার, সব এসব এ ধরনের ওয়েভগুলো আমরা নিতে পারি। তো আমরা একটু দেখি, এই যে স্কোয়ারে বানলে এটা স্কোয়ার, তারপর ফালস হলেছে, এই যে ফালস আসতেছে, ট্রায়াঙ্গুলার ওয়েভ, এই যে ট্রায়াঙ্গুলার ওয়েভ আসতেছে। আমি যেই ওয়েভ দিতে চাই না কেন, হ্যাঁ, সেই ওয়েভগুলো আমরা এখান থেকে দিয়ে কী করতে পারবো, আমার সার্কিটে অ্যাপ্লাই করতে পারবো। আর সেটার জন্য এই দুটা প্রুফ দিয়ে আমরা সার্কিটে কানেকশন করে দিতে পারি। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এভাবে কিন্তু করতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন, প্রজেক্ট করেন, আপনারা চাইলে এই ডিভাইসটা দিয়ে কম দামের ভিতরে একটার সাহায্যে অনেক কিছু কিন্তু করতে পারবেন। সো ছোটো একটা ডিভাইসের মাধ্যমে। তো আজকে ছিল এটা। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগে থাকলে সকলকে শেয়ার করে দিবেন এবং টেকনোলজি গুরু বিডি চ্যানেলের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ এবং এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।